হ্যালো বন্ধুরা, পাঁচফোড়নে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। খুবই ঘরোয়া, খুবই সহজ, কিন্তু খুব সুস্বাদু। তো চলো শেয়ার করা যাক। প্রথমে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। তেলটাকেও গরম করে নিচ্ছি আর কড়ার চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি, যেহেতু আমি মাছ ভাজবো। তো তেলটা গরম হয়ে গেছে, এটাকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে আমুদি মাছ, আমরা তো আমুদি বলেই জানি, এবার কে কি বলে আমি সঠিক বলতে পারবো না। তো মাছগুলোকে প্রথমে খুব লাল করে কড়া করে ভেজে নিয়েছি। ভেজে মাছ কটা তুলে নিলাম। এবার ওই কড়ার তেলের মধ্যেই আমি একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। এটা অ্যাকচুয়ালি কালো জিরে কাঁচা লঙ্কারই ঝোল হচ্ছে, তবে একটু অন্যরকমভাবে। তো আমি এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার এই ঝোলটা ফুটে উঠবে, তারপর আমি মাছটা দিয়ে দেব। তো ঝোলটা এখানে দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আমি যেটা দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি। হ্যাঁ, এটা হচ্ছে কুলপো শাক, আর এর মধ্যে ধনেপাতাও আছে। তো ধনেপাতা দিয়ে তো আমরা এরকম কালো জিরে কাঁচা লঙ্কার ঝোল অনেক খেয়েছি, কিন্তু কুলপো শাক দিয়ে কি কখনো ট্রাই করে দেখেছো বন্ধুরা? কুলপো শাক দিয়েও দারুণ হয়, আর এটা খেতে যেমন সুস্বাদুও হলো, তেমনি উপকারীও হলো। তো এরকমভাবে আমি বাড়িতে বানিয়েছিলাম, খেতে খুবই ভালো হয়েছে, বাড়ির সবাই খুব পছন্দ করেছে। তো তোমরা কোনো সময় একবার বানিয়ে দেখো, আমি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কুলপো শাক তো এমনিই আমাদের খুব উপকারে কাজে লাগে। তো যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর একটু লাইক শেয়ারও করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবে কেমন খেতে হয়েছে।